সাওমের ইতিহাস পর্যালোচনা করলে যে বিষয়টি বেরিয়ে আসে তা হচ্ছে সংযম। মূলত সংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে যুগে যুগে বিভিন্ন ধর্ম ও সমাজে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সাওমের প্রচলন ছিল। ইসলামী শরীয়তে ফরজকৃত সাওম সেই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়ক। তাই প্রতিটি মুমিনের জন্য কর্তব্য হলো সাওমের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভে ব্রত হওয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস হলো ধৈর্যের মাস, আর ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। এই মাসে আমাদেরকে পরিপূর্ণভাবে ধৈর্যের প্রশিক্ষণ নিতে হবে, যাতে রমজান পরবর্তী সময়ে প্রতিটি মুহূর্তে কথায় কাজে ও জীবনের সকল ক্ষেত্রে এর বাস্তব প্রতিফলন ঘটানো যায়। যাতে রমজান পরবর্তী সময়ে প্রতিটি মুহূর্তে কথায় কাজে ও জীবনের সকল ক্ষেত্রে এর বাস্তবায়ন করা যায়। সাওমের মূল উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের ওপর সাওম ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। যাতে তোমরা তাকওয়াবান হও। এখানে সমাজ গঠনে সাওমের ভূমিকা স্পষ্ট হয়ে ওঠে। তাকওয়ার ভিত্তির উপর যে সমাজ গঠিত হবে সেখানে থাকবে না কোনো হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, দুর্নীতি ও রাহাজানি। সাওমের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সকল প্রকার নাফরমানি কাজ থেকে দূরে থাকার নামই তাকওয়া। মানুষের মনের গোপন কোণে যে কামনা বাসনা আছে আল্লাহ তাআলা সেই সম্পর্কেও জ্ঞাত। আল্লাহর কাছে বান্দার মান মর্যাদা নির্ধারণের একমাত্র উপায় হলো তাকওয়া। এই তাকওয়াই মানুষের মনে সৎ মানবিক গুণাবলীর সৃষ্টি করে। সুতরাং যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থেকে ভালো কাজ করতে পারলেই সাওম পালন সফল ও সার্থক হবে। এভাবে সাওম পালনের মাধ্যমে অর্জিত প্রশিক্ষণ দ্বারা নিজেদের একজন সৎ আল্লাহ ভীরু নাগরিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হতে হবে। সাওম থেকে তাকওয়া শিক্ষা গ্রহণ করতে হবে। তাকওয়া অর্জন করার ক্ষেত্রে সাওমের কোনো বিকল্প নেই। সাওমের শিক্ষা নিয়ে তাকওয়ার গুণাবলী অর্জনের মধ্য দিয়ে মানুষ ইহকালীন কল্যাণ ও পরলৌকিক মুক্তি লাভ করতে পারে। ঈমান ও আত্মবিশ্লেষণের সঙ্গে সাওম রাখলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এই শিক্ষা যদি বাকি 11 মাস কাজে লাগানো যেত, তাহলে পৃথিবীতে অশান্তি অনাচার থাকতো না। পবিত্র কুরআনে এসেছে, কদ আফলাহা মান তাযাক্কা, অর্থাৎ যে সংশোধিত হলো সে সফলকাম হলো। সূরা আলা আয়াত 14। সাওম হলো ইসলামের চতুর্থ স্তম্ভ। ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো এই সাওম। আল্লাহ তাআলা আমাদের সাওম পালনের মাধ্যমে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন।